এই পিঠে খাওয়ার জন্য কোনো শীতকাল লাগবে না, যখন মন চাইবে তখনই বানিয়ে খেতে পারেন। না লাগবে চালের গুঁড়ো, না গুড়, না নারকেল কোড়া, তো কোনো কিছু ছাড়াই হবে অসাধারণ টেস্ট। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই কিন্তু নরম তুলতুলে ও দারুণ টেস্টি হবে। তো পিঠে বানানোর জন্য প্রথমেই পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি 500 গ্রাম দুধ। দুধটা আগে থেকেই জাল করা ছিল, সেই জন্য আর ফুটিয়ে নিলাম না। দুধটা উষ্ণ গরম হয়ে গেলে দিয়ে দিলাম 4 চামচ গুঁড়ো দুধ। খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম। তারপর দুধটাকে কিন্তু জাল দিয়ে একটু ফুটিয়ে ঘন করে নেব। তো এইভাবে করে একটু নাড়াচাড়া করতে হবে আর দুধটাকে জাল দিয়ে ফুটিয়ে ঘন করতে হবে। আর সাইডে যে সরগুলো পড়বে সেটা কিন্তু চেঁচে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। দুধটা একটু ঘন হয়ে গেলে 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়োর মধ্যে ওই গরম দুধটা অল্প পরিমাণে একটু মিশিয়ে নিচ্ছি। সরাসরি চালের গুঁড়োটা দুধের মধ্যে না দিয়ে এইভাবে যদি অল্প দুধে গুলে তারপর দেওয়া হয়, তাহলে কিন্তু চালটা একটুও বা চালের গুঁড়োটা একটুও ডেলা পাকিয়ে থাকবে না। তো এইভাবে ভালো করে মিশিয়ে নেব আর তারপর দুধটাকে জাল দিয়ে কিন্তু অনেকটাই ঘন করে নেব। যেহেতু চালের গুঁড়ো মেশালাম, তো দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, একটুও সময় লাগবে না। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে চিনি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ফুটিয়ে দুধটাকে কিন্তু অনেকটাই ঘন করে নিতে হবে। আর এইভাবে নাড়াচাড়া করতে হবে আর সাইডের এই সরগুলোকে চেঁচে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু এই ক্ষীরটা তৈরি হয়ে যাবে, বেশি সময় একেবারেই লাগবে না। তবে ক্ষীরটাকে কিন্তু খুব বেশি ঘন করবেন না, তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম শক্ত হয়ে যাবে। তো নাড়াচাড়া করতে করতে যখন এই রকম ঘনত্বের হয়ে যাবে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। এটাই ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। ক্ষীরটা নামিয়ে নেওয়ার পর ওই ক্ষীরের কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 300 থেকে 350 গ্রাম মতো লিকুইড দুধ। দুধটা উষ্ণ গরম হয়ে গেলে আবারও 4 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। এখানে আমি প্রায় 4-5 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম আর 2 ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিলাম। আর এই মালাইটাকে কিন্তু খুব বেশি ঘন করব না, এটাকে একটু পাতলা অবস্থাতেই নামিয়ে নেব। আর এইভাবে সাইডের সরগুলোকে চেঁচে কিন্তু দুধের সাথে অবশ্যই মিশিয়ে দেবেন, তাহলে এটা নষ্টও হবে না আর মালাইটা খেতেও দারুণ লাগবে। তো মালাইটা যখন এইরকম ঘন হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে, এর থেকে বেশি ঘন করা যাবে না। আর এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়েছি, তো ব্রেডগুলোর ধারের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই রেসিপির জন্য অবশ্যই টাটকা ব্রেড লাগবে, তবেই কিন্তু ভালো হবে। আর এই ব্রেডের ধারের অংশগুলো কেটে এগুলোকে আপনারা পরে ব্রেড ক্রাম্বস হিসাবে অন্য কোনো রেসিপিতে ব্যবহার করতে পারেন। এদিকে দেখুন মালাইটাও ঠান্ডা হয়ে গিয়ে কিন্তু অনেকটাই জমে গেছে। এখন 1 পিস করে ব্রেড এইভাবে একটুখানি বেলে নিতে হবে। চেপে চেপে এইভাবে একটু বেলে নিচ্ছি। আর তারপর যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেটা 1 চামচ মতো মাঝখানে দিয়ে দিচ্ছি। আর তারপর 2 কোণা খুব ভালো করে চেপে দেব। চারি সাইডটা আঙুল দিয়ে এইভাবে চেপে দিতে হবে। তো এইভাবে করলে কিন্তু একটা রেডি হয়ে যাবে। এবার এটাকে একটা বাটি দিয়ে, স্টিলের বাটি দিয়ে কেটে নিচ্ছি, যাতে এগুলো দেখতে আরও বেশি সুন্দর হয়। তো এরকমভাবে কেটে নিলে কিন্তু এগুলো দেখতে খুব সুন্দর লাগবে। তো এই একইভাবে আমি সব কটা পিঠেকেই কিন্তু বানিয়ে নেব। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আবারও আরেক পিস ব্রেডের মধ্যে মাঝখানে ওই মালাইটা বা ক্ষীরটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। তারপর 2 মুখ নিয়ে এইভাবে ভালো করে বন্ধ করে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু একটু আঙুল দিয়ে চেপে দিতে হবে। তারপরে একইভাবে বাটি দিয়ে কেটে নিচ্ছি। বাটিতে একটু জোরে প্রেসার দিলেই কিন্তু খুব সহজেই এটা কাটা যাবে। তো এইভাবে আমি সব কটা পিঠেকেই কিন্তু বানিয়ে নিয়েছি। এইবার যে মালাইটা তৈরি করে রেখেছিলাম, এগুলো বানাতে বানাতে ওই মালাইটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। সেই ঠান্ডা মালাইটাকেই ওই পিঠেগুলোর উপরে দিয়ে দিচ্ছি। পুরো মালাইটাই কিন্তু দিয়ে দিচ্ছি। একদমই গরম অবস্থায় দেবেন না, ঠান্ডা করে তারপর দেবেন। বেশি গরম দুধ দিলে তাহলে কিন্তু এগুলো একেবারে নরম হয়ে যাবে, তুলতেই পারবেন না। তাই অবশ্যই ঠান্ডা করে তারপর মালাইটাকে ওপর থেকে দিতে হবে। ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করেছিলাম। সত্যিই খেতে অসাধারণ হয়েছিল। মুখে লেগে থাকার মতো একটা রেসিপি হলো এই রেসিপি। একবার ট্রাই করে দেখুন, খেতে দারুণ লাগবে। যেমন হবে নরম তুলতুলে, তেমনই অসাধারণ টেস্ট। আর তৈরি করতেও কোনো ঝামেলা নেই, যখন মন চাইবে বানিয়ে নেবেন। খেতে বাড়ির সবাই পছন্দ করবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।